প্রথমেই আনা হয় এক ধরনের বিশেষ গাছ, দেখতে সোজা, সাধারণ, একদম শোলার মতো। বাইরে থেকে কেউ বুঝতেই পারে না এর ভেতরে লুকিয়ে আছে একটা ফুলের স্বপ্ন। তারপর খুব যত্ন করে সঠিক মাপ নিয়ে নিখুঁতভাবে কাটা হয়। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কারণ তাড়াহুড়ো করলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এরপর ধীরে ধীরে উপরের শক্ত চামড়াগুলো ছিলে ফেলা হয়। ভেতরের অংশটা যেন পরিষ্কারভাবে বেরিয়ে আসে, ঠিক যেমন মানুষ নিজের কষ্টগুলো সরিয়ে ভেতরের মানুষটাকে দেখাতে চায়। তারপর এটাকে এমনভাবে কাটা হয় যেন একটি টিস্যু পেপার একটা রোলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। একটার পর একটা স্তর, নরম, হালকা, খুব সংবেদনশীল। এরপর এক মাথায় বিশেষ কায়দায় সুতো বাঁধা হয়। তারপর কুচি কুচি করে কাটা, ঠিক একইভাবে যেভাবে অপুর মাথায় সুতো বেঁধে কুচি কুচি করা হয়। একটু ভুল হলেই সব নষ্ট। তারপর আসে রং, একসাথে নয়, একটু একটু করে। কারণ রঙও যদি বেশি হয়ে যায় তাহলে সৌন্দর্য চাপা পড়ে যায়। জীবনের মতোই সবকিছু ধীরে ভালো লাগে। সবশেষে ঠিক মাঝখানে আরেকটা সুতো বাঁধা হয়। দুই দিক থেকে ধীরে ধীরে টানা হয়। যত টানা হয় এই জিনিসটা ততই খুলে যায়, ততই নিজের আসল রূপটা দেখায়। আর তখনই বোঝা যায় এটা আর শুধু কাঠ নয়, এটা আর কাগজের মতো কিছু না, এটা বদলে গেছে। এইভাবেই